আসসালামু আলাইকুম। আলোর প্রতিফলন পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 8। প্রথমে টাইপ 1 আলো। এখানে কয়েকটা টপিকস দেওয়া আছে। এক নম্বর আছে টাইপ 1 আলো, 2 নম্বর আছে টাইপ 2 আলোর প্রতিফলন, টাইপ 3 শোষণ, টাইপ 4 প্রতিফলন, আর টাইপ 5 প্রতিফলনের সূত্র, আর টাইপ 6 বিবর্ধন, টাইপ 7 হলো দর্পণ। তো আমরা টাইপ বাই টাইপ শেষ করব। প্রথমে হচ্ছে আলো। আমরা ইংরেজিতে জানি লাইট। আলো এক প্রকার হলো শক্তি, আর আলোর উৎস হলো সূর্য। তারিচম্বক আলো হচ্ছে তারিচম্বক তরঙ্গ, যা আমাদের চোখে পড়ে এবং দর্শনের অনুভূতি জানায়। যদি আলো যদি না আসতো তাহলে কিন্তু আমরা যে কোনো জিনিস দেখতে পাইতাম। তো আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখি হচ্ছে আমরা কিভাবে দেখতে পাই বা কোনটা দেখতে পাই আর কোনটা দেখতে পাই না। তো আমরা খেয়াল করে দেখবো যে এখানে আছে গামা রশ্মি, এখানে এক্স রে রশ্মি, এখানে আছে আলট্রা ভায়োলেট, ইউভিতে আলট্রা ভায়োলেট, এখানে আছে দৃশ্যমান, মানে এই জিনিসটা আমরা দেখতে পাই, এই জিনিসটা আমরা দেখতে পাই। তো যদি যদি কোনো যদি কোনো মনে করো যে দেখো 400 থেকে 700 ন্যানোমিটার যদি হয়, যদি আমরা 400 থেকে 700 ন্যানোমিটার যদি হয় তোমার তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। এর আগে আমরা তরঙ্গ অধ্যায় চ্যাপ্টার 7 এ কিন্তু বুঝছিলাম, তাই না? তো যদি 400 থেকে 700 ন্যানোমিটার হয় তাহলে আমরা দেখতে পাবো। এইখানে কিন্তু 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আছে, এই জন্য আমরা দেখতে পাবো। এখানে কয়েকটা রং আছে, এখানে 7টা রং আছে। আমরা জানি রংধনু 7 রং: বেনি, আ স কলা, বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সাথে সবুজ, হাতে হলুদ, কতে কমলা, লাতে লাল। হ্যাঁ, এটা হচ্ছে বেনিয়া সহকালা, মানে 7টা রঙের সংক্ষিপ্ত রূপ। এখন একটা বিষয় দেখো, এখানে এর তরঙ্গ দৈর্ঘ্যটা একটু দেখো ঘিজিবিজি করে দেওয়া আছে। গামা রশ্মি, এখানে তোমাদের আমি যদি বুঝাই, গামা রশ্মি কোথায় ব্যবহার করা হয়? যেমন ক্যান্সার নিরাময়ে, ক্যান্সার চিকিৎসায় কিন্তু এই গামা রশ্মি ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসা যখন হাসপাতালে যাওয়া হয়, ক্যান্সার চিকিৎসা করা হয় যে যন্ত্র দিয়ে, ওইখানে একটা রশ্মি বের হয়। এই রশ্মিটাকে আমরা কিন্তু দেখতে পাবো না। হ্যাঁ, এটাকে আমরা দেখতে পাবো না। এখানে গামা রশ্মি ব্যবহার হয় এবং এত সূক্ষ্ম, ওটা আমরা দেখতে পাবো না। তারপর আছে এক্স রে। এক্স রে আমরা অনেক ক্ষেত্রে জানি যে কোনো হাত পা ভাঙলে বা শরীরের কোনো হাড় যদি ভাঙে, ওইখানে আমরা এক্স রে রশ্মির মাধ্যমে আমরা ওটা শনাক্ত করতে পারি যে কোথায় কি হয়েছে না হয়েছে, তাই না? তো এক্স রে রশ্মিটা কিন্তু আমরা দেখতে পাবো না, এক্স রে রশ্মিটা আমরা দেখতে পাবো না। তো তারপরে একটা বিষয় মনে রাখবো যে গামা রশ্মি অত্যন্ত শক্তিশালী একটা রশ্মি, আর গামা রশ্মির থেকে এক্স রে রশ্মি শক্তিশালী। এই যে দেখো, এই যে এটার থেকে এইটা, হ্যাঁ, দেওয়া আছে। তারপর আছে আলট্রা ভায়োলেট। অর্থাৎ আলট্রা ভায়োলেট এটা কোথায়, মানে কি কাজে ব্যবহার হয়? আলট্রা ভায়োলেটটা মূলত সূর্য থেকে আসে। আলট্রা ভায়োলেট এটা সূর্য থেকে আসে। কোথা থেকে আসে? সূর্য থেকে আসে। সূর্য থেকে আসে একটা অতি বেগুনি রশ্মি, এটা একটা ক্ষতিকর রশ্মি, এটা একটা ক্ষতিকর রশ্মি। এই ক্ষতিকর রশ্মি যদি আমাদের দেহে পড়ে, শরীরে পড়ে, তাহলে আমাদের ত্বকে কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে, আবার দেহে আমাদের ক্ষতি হতে পারে। এক কথায় এই ক্ষতি থেকে মানে বাঁচার জন্য বা এই ক্ষতি থেকে ইয়া করার জন্য আমাদের ওই যে ত্বকে আমাদের বিভিন্ন রকম আমরা সানস্ক্রিন, তারপরে বিভিন্ন ক্রিম ব্যবহার করি। হ্যাঁ, এটা সূর্যের অতি বেগুনি রশ্মিটা হচ্ছে আলট্রা ভায়োলেট, এর তরঙ্গ দৈর্ঘ্য হলো এটা। আর আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, 400 থেকে 700 ন্যানোমিটার যদি হয়, 400 থেকে কত 700 ন্যানোমিটার, ন্যানোমিটার এই বিষয়টা মনে রাখবে। ন্যানোমিটার থেকে মিটারে প্রকাশ করতে হবে, প্রকাশ করলে আমাদের এগুলা হবে। মিটারে প্রকাশ হয়েছে, এই যে মিটারে প্রকাশ, মিটারে প্রকাশ, মিটারে প্রকাশ, হ্যাঁ, এটা মিটারে প্রকাশ, এগুলাও মিটারে প্রকাশ, ঠিক আছে? তো এইটা যদি হয়, এই তরঙ্গ দৈর্ঘ্য যদি হয়, তাহলে আমরা দেখতে পাবো। এইটা কিন্তু ওই এর মধ্যে আছে। হ্যাঁ, এটা এর মধ্যে আছে। কিভাবে আমরা দেখবো? একটা বিষয় মনে রাখতে হবে যে বেগুনি, বেগুনি এটা আমরা যদি এটা দেই বে, তাহলে বেগুনি কত রশ্মি, মানে কত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আছে? বেগুনি হলো 380 থেকে 424, 380 থেকে 400 কত 24। আমরা যদি এখানে একটু দেই বোর্ডটা ছোট। নীল, এবার হচ্ছে নীল, তাহলে নিতে নীল, নীল কত তরঙ্গ দৈর্ঘ্য? 424 থেকে
424 থেকে 450। তারপরে আসমানি, কি আসমানি, আসমানি হলো 450 থেকে 500, 450 থেকে কত 500, একটু মনোযোগ দাও। তারপর সবুজ হলো 500 থেকে 575, সবুজ হলো 500 কত 500 থেকে 575, 500 থেকে 575 ন্যানোমিটার, এগুলো হচ্ছে ন্যানোমিটারে আছে, ন্যানোমিটার। তারপর হচ্ছে হলুদ, হলুদ হচ্ছে 575 থেকে কত 590, 590। আচ্ছা, এবার কমলা, কমলা হলো 590 থেকে 647, 647। আর লাল এবার শেষটা, শেষটা হলো 647 থেকে 700, 647 থেকে কত 700। এই এই এইটার মধ্যে এই যে আমার 700, এখানে কত আছে শেষে 700, প্রথমে কত আছে 380, 380 থেকে 700, তারপর 400 থেকে 700 ন্যানোমিটার, 400 থেকে 700 ন্যানোমিটার হচ্ছে এর মধ্যে আছে এই দৃশ্যমান, এটা আমরা দেখতে পাই, এটা এখানে কি আমরা কি দেখতে পাই। তাহলে সূর্যের আলো, এখানে একটা বিষয় খেয়াল করে দেখো যে বাকিগুলো কিন্তু আমরা দেখতে পাবো না, ইনফ্রারেড বলো, মাইক্রো বলো, রেড ওয়েভ বলো, এগুলো আমরা দেখতে পাবো না, কিন্তু এইটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। এই এই তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে যদি হয় তাহলে আমরা দেখতে পাবো, এই বিষয়টা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখি, আমরা আল্ট্রাভায়োলেট পড়লাম, সূর্য থেকে আসে, এটা ক্ষতিকর রশ্মি, স্কিন ক্যান্সার এবং ইত্যাদি ত্বকের সমস্যা হয় যদি এই রশ্মিটা গায়ে পড়ে, ঠিক আছে। এখানে ভিডিওটা ভালো করে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো পরেরটা হচ্ছে দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো এইটা কিন্তু আমরা দেখি, কিন্তু আল্ট্রাভায়োলেট কি দেখি না, আল্ট্রাভায়োলেট রশ্মিটা কিন্তু দেখি না। তারপর ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রশ্মি, যে ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রশ্মি হচ্ছে যেমন রিমোট কন্ট্রোলের, রিমোট যখন আমরা চাপি তখন কিন্তু টিভিতে একটা রশ্মি যায়, ওটা আমরা দেখতে পাই না, দেখতে পাই না, কিন্তু কাজ করে, এটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি থেকে হয়। তারপরে হচ্ছে তোমার, তারপরে মনে করছে ফোন, হ্যালো, হ্যাঁ, তোমার এক জায়গা থেকে এক জায়গায় ফোনের ইয়ে হচ্ছে, এইখানে তোমার ইনফ্রারেড রশ্মি। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ যেমন ওভেন থেকে যে রশ্মি নির্গত হয়, ওভেনের মধ্যে একটা রশ্মি হয়, আমি দেখতে পাই না। রেডিও ওয়েভ, রেডিও ওয়েভটাও একই খায়নি, রেডিও ওয়েভ, হ্যাঁ। আচ্ছা, এখন এটা আমরা বুঝতে পারলাম, এবার আমরা টাইপ 2-তে যাব, টাইপ 2। আচ্ছা, তাহলে আমরা পরের পর্বে আমরা আলোর প্রতিফলন নিয়ে এখন আলোচনা করব।